এই জন্য মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানার কারণে হযরতে বেলাল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জান্নাতের ভিতরে যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজে আরশে আযমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বন্ধুর যখন মোলাকাত করতে যখন যায়, সেই সময় গিয়ে দেখেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও ফেরেশতা জিবরাইল শোনো শোনো শোনো, আমি জান্নাতের ভিতর থেকে একটা পায়ের আওয়াজ পাইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে কোন মানুষের পায়ের আওয়াজ পাইলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু বললে খুব ভালো হতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, জান্নাতের ভিতর থেকে আমি যে পায়ের আওয়াজ শুনতে পাইতাম, সেই পায়ের আওয়াজ হলো আমার সাহাবী হযরতে বেলাল হাবশী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান, আজকের আলোচনার বিষয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম আপনার আমার দিলের ভিতরে ঢুকানো দরকার। হে রাসূল, আপনাই ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। হে রাসূল, আপনাই ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, আপনাই ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।